যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য জুমার খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে খুতবার শুরু মুহূর্তে মসজিদে উপস্থিত করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি, যেই নবী রাসূলের আদর্শকে মেনে চলার জন্য, যেই রাসূলের আদর্শ অনুযায়ী আদর্শবান হওয়ার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব প্রতিবেশীর হক। বিগত জুমার পর থেকে প্রতিবেশীর হক সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন হাদিস থেকে কয়েকটি গুণগান বলেছিলাম, এবং প্রতিবেশী এটা এমন একটি সম্পর্কের নাম, এমন একটি অবস্থার নাম যে এক প্রতিবেশীর জন্য আরেক প্রতিবেশীর উপর যেসব অধিকার রয়েছে এই অধিকারগুলো পুরোপুরিভাবে আদায় করা এবং একে অপরের সাথে যেসব আদব রয়েছে এই আদবগুলো রক্ষা করে চলা প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর জন্য ওয়াজিব। মুসলিম ব্যক্তি সেগুলো যথাযথ স্বীকৃতি প্রদান করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমে অগণিত আয়াত নাযিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তো যার কারণে আমরা যেমন ভাবে এটার উপরে সাক্ষ্য প্রদান করি, এটার উপরে আমাদের নিজেদের স্বীকৃতি প্রদান করি, ঠিক অনুরূপভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করাও আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমরা প্রতিবেশীর হক সম্পর্কে উদাসীন থাকি, গাফেল থাকি, বেখবর থাকি, যদি খেয়াল না রাখি, যদি প্রতিবেশীর হক আদায় না করি, তবে আমাদের উপর ওয়াজিবকৃত যতগুলো বিধান ছিল তার একটিকে আমরা তরফ করার কারণে কাবিরাহ গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে কখনো কোনরূপভাবে অংশীদারিত্ব করো না, অংশ বিশেষ ঘোষণা দিও না। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা কি করো, পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অগণিত আয়াত নাযিল করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, যে পিতামাতা যদি আপনার উপর জুলুমও করে, অন্যায়ও করে, অবিচারও করে, নির্যাতনও করে, বিনা দোষী আপনাকে দোষী সাব্যস্ত করে, আপনার কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, তবুও পিতামাতা আপনাকে দোষারোপ করতেছে, তবুও আপনি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। তার সাথে এমন কোনো বাক্য বলতে পারবেন না, এমন কোনো কথা বলতে পারবেন না, এমন কোনো ভাষা প্রয়োগ করতে পারবেন না যেই ভাষা প্রয়োগ করার কারণে আপনার পিতামাতা আপনার জন্য উহ শব্দ তার মুখ থেকে বের করবে, কষ্ট পেয়ে উহ এরকম বেদনাদায়ক শব্দ বের করবে, এমনটি যেন না হয়। তার মানে পিতামাতার হক কত কঠিন, তার সাথে কত সুন্দর আচরণ করতে হবে। বলতেছেন কাওলান কারীমা, যে কথাগুলো করবেন সম্মান সূচক ভাবে কথা বলতে হবে, সম্মান প্রদর্শন করে কথা বলতে হবে, এটা হচ্ছে পিতামাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলতেছেন তার কথা, তার ইবাদতের কথা, তারপর বলছেন তার সাথে কাউকে শরীক করো না, এরপর বলছেন পিতামাতার সাথে সদাচরণ করার কথা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে কি করো, যারা এতিম অসহায় রয়েছে, যারা দুস্থ রয়েছে, মাসাকিন রয়েছে, এদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, যারা নিকটের প্রতিবেশী রয়েছে বা দূরের প্রতিবেশী রয়েছে এই প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। ওয়াল জারিল জুনুব, এতটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যাননি, এরপর বলছেন অসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং যারা তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে তাদের সাথে সদাচরণ করো, এবং অবনিস সাবিল, যারা মুসাফির, যাদের এক জায়গায় আসার পরে কোনো স্থান নেই, কোনো ভিটা বাড়ি নেই, একদম দেউলিয়ার মতো অবস্থান,
তাদেরকে হাদিসের ভাষায় মুসাফির বলে। যদিও মুসাফিরের বিভিন্ন সংজ্ঞা রয়েছে, তো এই মুসাফিরদের সাথেও কেমন আচরণ করো? সুন্দর আচরণ করো। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর হক বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পয়েন্টে নিয়ে এসেছে এটা বলার জন্য আমি আয়াতটাকে আবার রিপিট করলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তার ইবাদত করার কথা বললেন, তারপর বললেন তার সাথে কাউকে অংশীদারিত্ব করো না, তারপর বললেন পিতামাতার সাথে সৎ আচরণ করো। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান দামি ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ, তার ইবাদত বন্দেগী করা। দ্বিতীয় সর্বোত্তম কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। আবার যদি পাপের দিকে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। আর দ্বিতীয় নম্বর বড় মহাপাপ যেটা, সেটা হচ্ছে পিতামাতার সাথে অসৎ আচরণ করা, পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলা। সম্মানিত হাজিরিন, তাহলে এত বড় বড় পাপের সাথে সবচেয়ে বড় বড় আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতেছেন, জুড়ে দিচ্ছেন প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য। তার মানে প্রতিবেশীর হকটা অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পেশ করেছিলাম, যে হাদিসগুলো আবারও রিপিট করছি আপনাদের জন্য। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা যালা জিবরিল ইউসিবনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত উপদেশ দিতেছিলেন, এত বেশি অবিরত, কোনো বিরতি ছিল না, এত উপদেশ দিতেছিলেন যে আমি ভাবতেছিলাম যে প্রতিবেশীকে হয়তোবা আমার ওয়ারিস বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, কত গুরুত্বপূর্ণ কথা, যে নিজের সম্পদের, নিজের জায়গা জমির ওয়ারিস বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা ভাবতেছিলেন কেন? কারণ জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশীর যে প্রাপ্য রয়েছে অধিকার, এগুলোর ব্যাপারে এত বেশি বর্ণনা দিয়েছেন, একবার দুইবার বর্ণনা দেননি। সম্মানিত হাজিরিন, এরপরে যে হাদিসটা আপনাদেরকে বলেছিলাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং বিচার দিবসের উপরে ঈমান এনেছে, সেই ব্যক্তি যেন কি করে? ফালইকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সম্মান প্রদর্শন করে, প্রতিবেশীর সম্মান বিনষ্ট না করে, প্রতিবেশীর যেন তার দ্বারা অপমানিত, লাঞ্ছিত না হয়। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর হক রক্ষার্থে কয়েকটি গুণের কথা বলেছিলাম। তার মধ্যে এক নম্বর, যে কথাই বা কাজের দ্বারা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। যে অভ্যাসটা আমাদের শহর অঞ্চলের, ঢাকা শহরে বসবাস করি, দেখা যায় একই ফ্ল্যাটে বসবাস করে, একই বিল্ডিং এ বসবাস করে, একই ফ্লোরে বসবাস করে, অথচ পাশের রুমে কে রয়েছে তার সাথে এক বছরে একবারও সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, মোলাকাত হয়নি, এমনকি পরিচয়টুকু নেই যে সে কোন জায়গা থেকে এসেছে, সে আমার প্রতিবেশী। এমন সম্পর্ক ঢাকা শহরে অনেক রয়েছে। সম্মানিত হাজিরিন, গ্রাম অঞ্চলে আগে দেখা যেত যে এক বাড়ির ভিতরে শরিকেরা প্রচুর পরিমাণ, আপন, চাচাতো, তারপর চাচাতো সব মিলিয়ে বিরাট শরিক নিয়ে তারা বসবাস করত, যেটা এখন বিলুপ্তর পথে চলে এসেছে। বর্তমানে এখন খেয়াল করলে দেখা যায় শহরেও যেমন এই প্রতিবেশীর ভাটা পড়েছে, অনুরূপ ভাবে গ্রাম অঞ্চলেও প্রতিবেশীর ভাটা পড়তেছে। আর গ্রাম থেকে যারা শহরে চলে আসছে তারা তো প্রতিবেশী কি সে জিনিসটাকে ভুলেই গিয়েছে। প্রতিবেশী একটা শব্দ আছে বা আত্মীয় স্বজনের একটা শব্দ আছে, এটাও তারা ভুলে গিয়েছে। আমাদের অন্তর থেকে, আমাদের ঈমান থেকে প্রতিবেশী যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, অথচ প্রতিবেশী যেন কথা এবং কাজে কষ্ট না পায়। কাজ মানে যেন আপনি প্রতিবেশীকে ভুলে না যান। কাজ মানে আপনি এমন কোন কাজ যাতে না করেন যাতে প্রতিবেশীর কষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ বলতে গিয়ে বলেছিলাম যে আপনার জায়গার উপর দিয়ে রাস্তায় যায় আপনার প্রতিবেশী, আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা, আপনি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া লেগেছে, বিবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যার কারণে তার উপর রাগ দেখিয়ে আপনি আপনার বাড়ির সামনে যা বলছেন আমার জায়গা দিয়ে তোর যাওয়া বন্ধ বলে পথটা আটকিয়ে দিলেন, আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন। সম্মানিত হাজিরিন, আপনি আপনার জায়গার উপর দিয়ে প্রতিবেশী যায় কেন তাকে বললেন আমার জায়গায় দিয়ে যাস, আবার আমার উপর দিয়ে এত কথা বলিস, পরামানিগিরি করিস, আমার সাথে ঝগড়া করিস, তোকে দেখে নেব। আপনার কথার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে একটি উদাহরণ বললাম
সমাজে এরকম বাস্তব উদাহরণ আমার চেয়ে অনেক বেশি আপনাদের কাছে রয়েছে, যেগুলো আপনাদের কাছে চাইলে আপনারা বলতে পারবেন। উদাহরণস্বরূপ বলতে গেলে পরে আমরা হে প্রতিপন্ন করে সবচেয়ে বেশি যাদেরকে কথা বলি, আমাদের আশেপাশের সকল প্রতিবেশী, বিশেষ করে যারা দুস্থ রয়েছে, বিশেষ করে যারা অভাবগ্রস্ত রয়েছে, তাদেরকে এমন হে প্রতিপন্ন করে কথা বলি যার কারণে তারা হয়তোবা আমাদের কথাটার কারণে, হয়তোবা আমাদের আচরণটার কারণে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের উপরে তাদের খারাপ যে ধারণা, নেগেটিভ যে ধারণা, এই ধারণাকে পরিবর্তন করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমাদের যেন কথা এবং কাজের মাধ্যমে এমন কোনো বহিঃপ্রকাশ না পায় যাতে করে আমার প্রতিবেশী আমার কথা এবং কাজের মাধ্যমে কষ্ট পায়, আমার উপরে রাগান্বিত থাকে, আমার উপরে তার ক্রোধ থাকে। সম্মানিত হাজিরিন, কেননা যদি প্রতিবেশী আমার উপরে কষ্ট পায়, আমি একটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাব, আর কাবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন না। সম্মানিত হাজিরিন, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে যে হাদিসটি বলেছি যে যেই ব্যক্তি পরকাল দিবস এবং আল্লাহর উপর ঈমান আনছে, সেই ব্যক্তি যেন কি করে, তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে। অপরভাবে এই হাদিসের আরেক অংশ বলতেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকাল দিবসের উপর ঈমান আনছে, সেই ব্যক্তি যেন কি করে, তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সম্মানিত হাজিরিন, খুবই সচেতন থাকতে হবে, খুবই সজাগ থাকতে হবে, খুবই সতর্কভাবে চলতে হবে, যাতে করে আমার দ্বারা প্রতিবেশী কষ্ট না পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যে কথাটি বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামান জারুহু বাওয়াইকাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? সে কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহ। তারা হচ্ছে ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সম্মানিত হাজিরিন, আপনার অনিষ্ট থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি বলছেন? আপনি মুমিন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণা দেননি, তিনি কসম করে বলেছেন। একবার কসম করেননি, তিনবার কসম করে বলতেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? সেই ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় দেখতে পারি অনেক ক্ষেত্রে আমাদের প্রতিবেশী আমাদের থেকে নিরাপদ নয়। প্রতিবেশী কোনো ভালো কাজের উদ্যোগ নিলে পরে তাকে বাধা দেওয়ার জন্য মারপিট, দ্বন্দ্ব, বিবাদ, মামলা, মোকদ্দমা, আরো যা কিছু করার দরকার আছে সবকিছু করে হলেও শরীরের যতটুকু জোর আছে, আমার যতটুকু ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা এনার্জি দিয়ে চেষ্টা করি ওই প্রতিবেশীকে দমন করার জন্য। সম্মানিত হাজিরিন, যদি ওই ব্যক্তি আসলেই অন্যায় করে থাকে আর আপনি তার প্রতিবাদ করেন, তাহলে দোষের কিছু নেই। আর যদি ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ভালো কাজ করতে যায় আর আপনি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, তবে আপনার নিরাপদ থেকে সে কিন্তু, আপনার অনিষ্ট থেকে সে কিন্তু নিরাপদ নয়। সুতরাং খুব সাবধান হয়ে, খুব সতর্কভাবে প্রতিবেশীর সাথে আচরণ করেন, কথাবার্তা বলেন। সম্মানিত হাজিরিন, এরপর যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন একদল সাহাবী যে, আল্লাহ নবী, অমুক ব্যক্তি তো দিনে সিয়াম পালন করে এবং রাতে সালাত আদায় করে, অথচ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তিনি বললেন, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে হয় বুঝেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তুদি জিরানাহা ক্বাল হিয়া ফিন্নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি সে দিনে সিয়াম পালন করে এবং রাত্রিবেলায় সালাত আদায় করে। দিনে সিয়াম পালন মানে দিনে রোজা রাখে,
সে অনবরত সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে এবং রাত্রিবেলা নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদ সালাত আদায় করে। কিন্তু ওই ব্যক্তির একটা দোষ আছে, ব্যক্তিটি তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না, তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, তার অবস্থান কোথায়? জাহান্নামে। সম্মানিত হাজিরিন, কত কঠিন কথা যে সালাত সিয়াম এত গুরুত্বপূর্ণ আমল, যেই গুরুত্বপূর্ণ আমল সালাত বাদ দিলে কাফের হয়ে যায় মানুষ, সিয়াম বাদ দিলে পরে, সিয়াম যদি কেউ রমজান মাসে সিয়ামকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। সিয়াম কিয়ামতের দিন বান্দার জন্য ঢাল স্বরূপ হয়ে থাকবেন। সেই সালাত সিয়াম করা সত্ত্বেও, এতটা সত্ত্বেও প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এত কঠিন কথা, সুতরাং প্রতিবেশীকে কত গুরুত্ব দেওয়া লাগবে বুঝেন একবার। এবার আসি প্রতিবেশীকে উপকার করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ব্যাপারে এতক্ষণ শুনলাম। এবার আসি প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ব্যাপারে, উপকার করার ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে উপকার করার জন্য অগণিত হাদিস বলছেন। যখন কোন প্রতিবেশী এসে আপনার কাছে সাহায্য চাইবে তখন তো তাকে সাহায্য করবেনই, এবং যখন সে সাহায্য চাইবে না, সহযোগিতা চাইবে না, তখনও যদি আপনি সহযোগিতা করেন এটা হবে সবচেয়ে উত্তম কাজ। বিপদগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জানানো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এবং সবচেয়ে অন্যতম কাজ যেটি প্রতিবেশীকে দেখে সালাম দেওয়া, এটা হচ্ছে একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের হক। শুধু প্রতিবেশীরই হক নয়, একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক রয়েছে 6টি। এক, রদ্দুস সালাম, যখন মুসলিমের সাথে দেখা হবে তখন সে কি করবে? সালাম প্রদান করবে। যেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যেটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত, আমরা সালাম প্রদান করি হুজুরকে দেখলে। হুজুর মুখ বন্ধ করে থাকে সালাম পাওয়ার আশায়, হুজুর সালাম দেয় না, যে আমাকে তো সালাম দিবে সবাই, আমি তো হুজুর। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে যখন একে অপরের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, তখন একজন আরেকজনকে কি করবে? সালাম বিনিময় করবে। এটা প্রতিবেশীর হক, যেমন অনুরূপ ভাবে মুসলিমেরও হক। প্রতিবেশীর হক মানে হচ্ছে আপনার পরিচিত প্রতিবেশী রয়েছে, আপনি তাকে সালাম দিবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। আর মুসলিমের হক মানে হচ্ছে যে আপনি বুঝতেছেন ওই দূর দিয়ে এক লোক যাচ্ছে, ওই লোককে আমি চিনি না, ওই লোককে আমি দেখিনি, ওই লোকের সাথে আমার পরিচয় নেই, কিন্তু ওই লোকের মাথায় টুপি রয়েছে, মুখ ভরা দাড়ি রয়েছে, গায়ে পাঞ্জাবি বা জুব্বা রয়েছে, দেখে বোঝা যাচ্ছে সে মুসলিম, তাকে কি করতে হবে? সালাম প্রদান করতে হবে। সম্মানিত হাজিরিন, যদি সন্দেহ হয় যে হিন্দু, তাহলে দেওয়ার দরকার নেই, তাকে সালাম প্রদান করার দরকার নেই। কিন্তু যদি আপনি বুঝতে পারেন মুসলিম, তবে আপনাকে সালাম দিতেই হবে। আমাদের দেশটা যেহেতু মুসলিম দেশ, আমার দেশের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যে এই দেশের মুসলমান হচ্ছে 95%, 92%, তো এত সংখ্যা যেহেতু মুসলিমদের, তার মানে রাস্তাঘাটে অধিকাংশই মুসলিমরা থাকে। তবে রাস্তাঘাটে চলার সময় খুব কম লোককেই দেখি আমাকে দেখে যেমন সালাম দেয়, অন্যকে দেখে তেমন সালাম দেয়। খুব কম লোককেই দেখি আমি যেভাবে সালাম দেই সেইভাবে সে সালামের উত্তর নেই। সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তিকে তো এমনও হয় যে সালাম দিলে পরে সেই ব্যক্তি উত্তর নিতে লজ্জাবোধ করে, মনে হয় যে এমন একটা কাজ করে ফেলছি যেটা করা মনে হয় উচিত হয় নাই, এমন অবস্থা হয়ে যায়। মুখে একটা হাসি দিয়ে দেয় বা লজ্জায় মাথা নিচু করে ফেলে, এদিক সেদিক তাকায়। আসলে সে সালামের উত্তর জানে না, নাকি সালাম শুনে লজ্জা বলে বুঝাই মুশকিল। সম্মানিত হাজিরিন, অথচ আমাদেরকে ব্যাপকভাবে সালামের প্রচলন করতে হবে। আমরা যেন একে অপরের সাথে দেখা হওয়া মাত্র কি সালাম প্রদান করি। এই জায়গায় আবার আমরা একটু কার্পণ্যতা করি যে বড়রা ছোটদেরকে কেন সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে আদব, আমরা মনে করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শত ছোট বাচ্চাদেরকে সালাম দিয়েছে, তার হুদিস নেই, আপনি গুণে শেষ করতে পারবেন না। তার মানে সালাম দেওয়ার জন্য ছোট বড় শর্ত নয়, সালাম দোয়া, সালাম একজন আরেকজনের কল্যাণ কামনা করা, সালাম একজন আরেকজনের জন্য দোয়া করা, এবং সেই সাথে একজন ব্যক্তি আপনার জন্য দোয়া করতেছে না, তার থেকে জোরপূর্বক দোয়া ছিনিয়ে নেওয়া। সালাম কি বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিলেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ওই ব্যক্তিকে দোয়া করলেন, ওই ব্যক্তিকে উত্তর দেয় যে তোর উপর আল্লাহর গজব বর্ষিত হোক, তাই দোয়া করে? ওই ব্যক্তিকে আপনাকে লানত দেয়, ওই ব্যক্তি দোয়া করে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, তা আপনি আপনার রহমত এবং বরকতের জন্য মানুষের থেকে দোয়া করে নেবেন,
আপনি তো যায় যায় হুজুরের ধারে ভিখারির মতো বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দিয়েন, আমার পরিবারের জন্য একটু দোয়া করে দিয়েন, আল্লাহ যেন রহমত দেয়, আল্লাহ যেন বরকত দেয়, আল্লাহ যেন ভালো করে, বিপদ আপদ থেকে উদ্ধার করে। অথচ আপনি রাস্তাঘাটে যত ব্যক্তি রয়েছে, যত ব্যক্তিকে দেখতেছেন, প্রত্যেক ব্যক্তির থেকে চাইলে পর আপনি দোয়া নিতে পারেন। ওই ব্যক্তিকে বলতেও হবে না, ওই ব্যক্তিকে জানাতেও হবে না, ওই ব্যক্তি তার অনিচ্ছাই, তার ইচ্ছা না থাকলেও সে আপনাকে দোয়া করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাই সালামে আমাদের অনেক বেশি অভ্যস্ত হতে হবে। যে কথা বলতেছিলাম, প্রতিবেশীকে আমাদের সহযোগিতা করতে হবে, কেননা প্রতিবেশীরা হচ্ছে একজন আরেকজনের বিপদে উদ্ধার করবে, সহযোগিতা করবে, এমনটাই দেখা যায়। যেমন ইয়াদাতুল মারিদ, মুসলিমের প্রতি আরেক মুসলিমের হক 5টা বা 6টার মধ্যে ইয়াদাতুল মারিদ, রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বর্ণনা এসেছে। অসুস্থ ব্যক্তি, আপনি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন? এখন যদি আপনি বঙ্গবন্ধু মেডিকেলে যান বা ঢাকা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যাওয়ার পরে দেখবেন সেখানে হাজার হাজার রোগী রয়েছে। আপনি কি সম্ভব 1000 রোগীকে একদিনে দেখে শেষ করে আসা? আপনার কি সম্ভব যত মুসলিম রোগী জায়গায় রয়েছে প্রত্যেকটা মুসলিম রোগীর সেবা করে সুস্থ করে দিয়ে আসা? আপনার দ্বারা সম্ভব নয়। তাহলে আপনার প্রতি তো হক মুসলিমের অসুস্থ হলে পরে দেখতে যাওয়া, তাকে সহযোগিতা করা। কোন মুসলিমের সহযোগিতা করবেন? আপনার আত্মীয় যারা রয়েছে, আপনার নিকটবর্তী যারা রয়েছে, আপনার প্রতিবেশী যারা রয়েছে, তারাই হচ্ছে এই মুসলিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, আমরা নামে মুসলিম ধারণ করলে পরেও কাজে আমরা মুসলিমের বাহক হতে পারিনি। তাই তো আমার সমাজে অসুস্থ ব্যক্তি যখন অসহায়ের মতো কাঁদতে থাকে, আমার সমাজে বিপদগ্রস্ত ব্যক্তি যখন বিপদে অসহায়ের মতো কাঁদতে থাকে, আমরা তখন দেখার পরেও মুখ ভেস্কিয়ে চলে যাই, না দেখার ভান করে চলে যাই, এমন অবস্থা করি, এমন ভান ধরি, আমরা এমন ভাবে চলে যাই যেন আমি ওটা ঠিকই পাইনি। অথচ আমাদের উচিত ছিল সে না ডাকলেও, সে সহযোগিতা না চাইলেও, সে সাহায্য না চাইলেও তাকে সাহায্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আমাদের প্রতিবেশী যারা রয়েছে বিপদগ্রস্ত হয়, অসুস্থ হয় বা যে কোনো কষ্টদায়ক কাজে নিবেদিত হয়, আমরা যেন তাদের সহায় হতে পারি, আমরা যেন তাদের সহযোগিতা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারি, যেই ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ভালো ব্যবহার মানে তার বিপদ আপদ থেকে উদ্ধার করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর যে পয়েন্টটি বলবো, যে প্রতিবেশীকে ভালো ও কল্যাণকর কিছু দেওয়ার মাধ্যমে সম্মান করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় বারবার প্রতিবেশীকে কোনো কিছু দেওয়ার ব্যাপারে, হাদিয়ার ব্যাপারে বলেছেন। যেটা বলেছিলাম যে ইয়া নিসা আল মুসলিমাত, হে মুমিন নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিতাজারতিহা ওয়ালাউ ফিরসিনা শাতুন, হে মুসলিম রমণীগণ, কোন প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান না করে, এমনকি বকরির একটি খুর উপঢৌকন পাঠালেও নয়। যেটি আমি গত জুমায় বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম রমণীগণ, তোমরা কি করো? লা তাহকিরান্না জারাতু, তোমরা তোমাদের প্রতিবেশীকে কি করো না? হে প্রতিপূর্ণ করো না। আমরা প্রতিপূর্ণ মনে হয় করি না, আমাদের মনে হয় স্বভাব নেই প্রতিপূর্ণ করার, তুচ্ছ তাচ্ছিল্য করার আছে। এই স্বভাবটা যে মানুষের থাকবে সেটার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে এই স্বভাবটা পরিলক্ষিত হয় নারীদের মধ্যে, রমণীদের মধ্যে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন কাদেরকে? নিসা আল মুসলিমাত, মুসলিম নারীদেরকে। সম্মানিত হাজিরিন, বলতেছেন যে তোমরা তুচ্ছ জ্ঞান করো না, তুচ্ছ তাচ্ছিল্য করে ধরো না। যদিও তারা তোমাদেরকে একটি বকরির খুর উপঢৌকন হিসেবে পাঠায়। বকরির খুর মানে হচ্ছে, আপনারা জানেন ছাগলের যে খুর রয়েছে সেই খুরের কথা বলা হচ্ছে। সম্মানিত হাজিরিন, ওই টাইমে আমরা এখন বর্তমানে যত বেশি লেনদেন করি, যত কিছু দেওয়া নেওয়া করি, এত কিছু দেওয়া নেওয়ার চেয়ে ওই টাইমে যেগুলো ছিল সেইগুলোর পরিভাষা হাদিসে ব্যবহার হয়েছে। এখন এর সমমূল্য ধরলে পরে অনেক কিছুই ধরা যায়। তবে আমরা তা না ধরে এটারই ব্যাখ্যা করতে যাই যে আমাদের প্রতিবেশীরা যদি আমাদেরকে কোনো কিছু দিয়ে দেয় তো সেটাকে নিয়ে আমরা একটু কেমন কেমন যেন করি। বিশেষ করে যদি আমরা একটু ধনাঢ্য স্বভাবের হয়ে থাকি, আল্লাহ যদি আমাদেরকে একটু ধন দৌলতওয়ালা করে থাকেন, তাহলে আমাদের চেয়ে যারা একটু
মধ্যবিত্ত রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত রয়েছে, তারা যদি আমাদেরকে কোনো কিছু দেয়, তরকারি, জামা কাপড় বা যে কোনো কিছুই হোক না কেন, আমি এই ধরনের সব এই দুটাই মনে পড়তেছে, তো তখন আমরা সচরাচর যেটা করি যে এগুলো কি আমার বাচ্চারা পড়ে নাকি, এগুলো কি আমরা খাই নাকি বলে সেরে ওই ব্যক্তিকে মুখের উপরে অপমান করে দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে, এবং তার সামনে এমন কাজটা করে যে কাজের বুয়াকে বা তার বাড়িতে যে কাজের লোক রয়েছে তাকে ডেকে নিয়ে তাকে বলছে, নাও এটা তোমার জন্য, তুমি নাও, এটা আমাদের জন্য নিয়ে আসলে, এটা আমরা করি না, নাও তুমি নিয়ে নাও, আমাদের জন্য নিয়ে আসছিল, আমরা তো খাই না, নাও এটা তুমি খেয়ে নাও। সম্মানিত হাজিরিন, এইভাবে আপনার প্রতিবেশীকে কখনোই তুচ্ছ জ্ঞান করবেন না, কখনোই লাঞ্ছিত করবেন না, কখনোই তাকে অপমানিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং আমরা যারা অর্থবিত্তশালী রয়েছে তাদের প্রত্যেককে প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা এবং প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করা, প্রতিবেশীর সম্মান হরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসি প্রতিবেশীকে হাদিয়া দেওয়ার ব্যাপারে। বলেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইয়া আবু যর, হে আবু যর, তুমি তোমার প্রতিবেশীকে হাদিয়া পাঠিয়ে দাও, বা তুমি তোমার তরকারিতে, তুমি যে তরকারি পাকাও, যে তরকারি রান্না করো, সেই তরকারিতে একটু পানি বেশি করে দাও, ঝোল বেশি করে রাখো। কেন? যাতে করে তুমি তোমার প্রতিবেশীকে পৌঁছাতে পারো। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, ইয়া আবু যর, ইদা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। হে আবু যর, তুমি তোমার তরকারি পাকানোর সময় ওই তরকারির ভিতরে একটু পানি বেশি করে দাও। পানি বেশি করে দিলে কি হবে? ঝোল বেশি হবে। আর ঝোল বেশি হলে কি করতে পারবে? তুমি তোমার প্রতিবেশীর কাছে একটু ঝোল পৌঁছাইতে পারবে। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর সাথে খেয়াল রাখার ব্যাপারে বোঝেন তাহলে? প্রতিবেশীর খবর নেওয়ার জন্য তরকারিতে ঝোল বেশি দেওয়ার মানে কি বলতেছে? যে কুরবানির দিনে কুরবানির গোশত পাকায় তারপর প্রতিবেশীকে পাঠাও, তাই বলতেছে? মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি বোঝেন। ইয়া আবু যর, হে আবু যর, ইদা তাবাখতু মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করো, ফাকসির মাআহা, তখন তার মধ্যে একটু বেশি করে পানি ঢেলে দাও। ওয়া তাআহাদ জিরানাক, যাতে করে তুমি তোমার প্রতিবেশীর কাছে একটু ঝোল পৌঁছাতে পারো। এই জায়গায় কি ঈদের কথা এসেছে? কোন অনুষ্ঠানের কথা এসেছে? তবে আমাদের সমাজে যদি দেখেন, তো আমরা দেখতে পারি কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা তার এলাকার প্রতিবেশীর খোঁজ খবর নেয়। যখন তার মেয়ের বিবাহ হয়, ওই অনুষ্ঠান করার পরে যখন তরকারি বেঁচে যায়, যখন খাবার দ্রব্য বেঁচে যায়, তখন সেইগুলোকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দিয়ে দেয়। নিঃসন্দেহে এটি ভালো কাজ, আমি এটাকে খারাপ বলছি না, অবশ্যই ভালো কাজ। আবার দেখা যায় যখন কুরবানির দিন আসে, কুরবানির গোশত রান্না করে প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেয়, এটাও ভালো কাজ, খারাপ নয়। আবার দেখা যায় বিশেষ করে আমাদের সমাজের ব্যক্তিবর্গরা ডে পালন করে, বার্থডে, ম্যারেজ ডে, তারপরে ডেথ ডে, অবশ্যই এটাকে ইংলিশে বলে না, এটাকে বাংলায় বলে মৃত্যুবার্ষিকী। তো এই সমস্ত ডে বা বার্ষিকী যখন পালন করে, সেই দিনে রান্না বাড়া করে, অবশ্য গণহারে সবাইকে নয়, যারা একটু সচ্ছল, যারা একটু প্রভাবশালী, যাদের থেকে একটু গিফট পাওয়া যাবে, সেই সমস্ত প্রতিবেশীদের বাসায় পাঠিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটি প্রতিবেশীর উপরে দায়িত্ব দিয়েছেন, প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানোর জন্য বলেছেন, এবং তাদের মাঝে তরকারি বিতরণ করার জন্য, তরকারি দেওয়ার জন্য বলছেন। মানে আপনাকে বলেনি যে তুমি প্রতিদিন তোমার পাশের যে প্রতিবেশী রয়েছে তাকে তরকারি দাও, এটা বলেনি। আপনাকে বলছেন যেন আপনি আপনার প্রতিবেশীকে ভুলে না যান। যদি আপনি আপনার প্রতিবেশীকে তরকারি পাঠান, তো আপনার প্রতিবেশীকে আপনার জন্য কিছু পাঠাবে না? না পাঠালো অন্তত আপনাদের সম্পর্কটা ঠিক থাকলো, এই জন্য পাঠানো দরকার। আপনি তার থেকে পাওয়ার আশায় পাঠাবেন না। আপনি যে পাঠিয়েছেন এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অগণিত অসংখ্য নেকি যেমন দিবেন, ঠিক একইভাবে আপনার এই ধন দৌলত, আপনার এই খাদ্যর বরকত দিয়ে দিবেন। মনে বুঝাতে পারিনি। আপনি যদি আপনার খাদ্যদ্রব্যে বরকত আনতে চান, তাহলে প্রতিবেশীকে পাঠান।
গরিবকে খাওয়ান, মেহমানকে খাওয়ান। মেহমান যদি আসে তো সে আপনার জন্য বরকত নিয়ে আসে, প্রতিবেশীকে যদি পাঠান তো আপনি আপনার বরকত ছিনিয়ে আনলেন। যদি আপনি কোনো অভাবীকে খাওয়ান, দুস্থকে খাওয়ান, অসহায়কে খাওয়ান, ফকির সম্মানিত হাজিরিন, তাই নিজের রহমতের জন্য, নিজের বরকতের জন্য, নিজের নেকির জন্য, নিজের কল্যাণের জন্য আমাদের গরিব, অসহায় এবং মেহমান এবং প্রতিবেশীর দিকে খেয়াল রাখা দরকার। তাদের সাথে আমাদের বেশি বেশি করে খাবার, বস্তু বা যেই জিনিসগুলো তাদের প্রয়োজন রয়েছে এই প্রয়োজনীয়তাগুলো মিটিয়ে দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যেটা বলেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই তরকারি পাঠানোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন যে আমি আমার দুইটা প্রতিবেশী, কোন প্রতিবেশীকে তরকারি পাঠাবো বা হাদিয়া পাঠাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইলা আকরাবিহা মিনকি বাবান, তোমার দরজার কাছ থেকে যার দরজার সন্নিকটে তুমি তাকে হাদিয়া পাঠাবে। তার মানে আপনার ঘরের সাথে যার ঘর রয়েছে তাকে আপনি হাদিয়া পাঠাবেন, এটা হচ্ছে আপনার জন্য উত্তম। পরের বাড়িতে পাঠাতে পারেন, সেটাও হবে জায়েজ, তবে উত্তম নয়। উত্তম কোনটা? আপনার বাড়ির সাথে যেটা রয়েছে সেই প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী কারা? প্রতিবেশীদের পরিচয় বলতে গিয়ে বলেছিলাম যে প্রতিবেশী বিভিন্ন জমহর আলেমদের বিভিন্ন মত রয়েছে, তবে অধিকাংশ আলেমের মত যে আপনার ডাইনে 40 ঘর, বামে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, মানে আপনার চতুর্দিকে 40 ঘর করে যারা রয়েছে তারা হচ্ছে আপনার প্রতিবেশী। তাদের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, সুসম্পর্ক রাখা আপনার জন্য ওয়াজিব। সম্মানিত হাজিরিন, অন্যথায় বলা চলে, অন্য জায়গায় অন্য বর্ণনায় বা অনেক ইমামদের মত রয়েছে যাদের সাথে চলাফেরা, যাদেরকে নিয়ে উঠা বসা, কাজকর্ম, সমাজ, তারাই হচ্ছে প্রতিবেশী। সম্মানিত হাজিরিন, তো প্রতিবেশীর সম্মান রক্ষা করা, প্রতিবেশীর সাথে মিলে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবার প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন ও কদর করা, তাকে এমন কোনো কাজে বাধা প্রদান না করা, যেমন খুঁটি গাড়া, যেমন জিজ্ঞাসা করা, বিভিন্ন কাজের কৈফিয়ত করা, যে কোনো বিষয়াদির উপরে। বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে যদি আমরা খেয়াল করি যে কারো বাড়ির ছাদের পানি তার বাড়ির মধ্যে পড়তেছে, এটার কারণে ওই ব্যক্তি এত বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে যেটা কখনোই মুসলিমদের কাজ হতে পারে না। আবার দেখা যাচ্ছে খুঁটি গাড়ার ব্যাপারে, জায়গাতে খুঁটি গাড়ার ব্যাপারে নিজের জায়গাতে না গাড়ে প্রতিবেশীর জায়গাতে গাড়তেছে। তো প্রতিবেশীকে ভালো মতো না বুঝিয়ে তাকে এমন ভাষা প্রয়োগ করতেছে যে ভাষাগুলো কোনো মুসলিমের থেকে কাম্য ছিল না। সম্মানিত হাজিরিন, যদি কোনো ব্যক্তি কোনো প্রতিবেশীর হক নষ্ট করে তো ওই প্রতিবেশী তার জবাব না দিয়ে কিয়ামতের দিন পার পেয়ে যাবে এমন কোনো সুযোগ নেই। তবে প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করে ফেলেন তবে আপনি কিন্তু প্রতিবেশীকে পার পাওয়ার সুযোগ করে দিলেন। মনে বুঝাতে পারিনি, প্রতিবেশী আপনার জায়গা আত্মসাৎ করে নিয়েছে, এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না নিয়ে তাকে ছাড়বেন না। কিন্তু আপনি যখন তার সাথে খারাপ আচরণ করবেন, অশ্লীল গালিগালাজ করবেন, তখন কিন্তু প্রতিবেশীর হিসাবটা সহজ হয়ে যাবে। কারণ আপনি প্রতিশোধ নিয়েছেন, আপনি আপনার রাগ মিটিয়েছেন, যদিও আপনি তার কোনো ক্ষতি করতে পারেন নাই, শুধুমাত্র গালি দিয়ে আপনার নিজেরই ক্ষতি করেছেন। যেমন দুনিয়াতে ক্ষতি করলেন, ঠিক অনুরূপ ভাবে কিয়ামতের দিন আপনার নিজেরই ক্ষতি ডেকে আনলেন। সুতরাং যে কোনো অন্যায় দেখলে পরেও আপনারা যেন মুখের ভাষা ধৈর্য হারিয়ে না ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় ব্যবসায়িক প্রতিবেশী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন। আমরা তো ব্যবসায়িক প্রতিবেশী বলতে মানে পার্টনার বলি যাকে, এই পার্টনারশিপে যারা রয়েছে এদের মধ্যে অনেককেই দেখা যায় যে একজন আরেকজন পার্টনারকে না জানিয়ে ব্যবসার সম্পূর্ণ সবকিছু বিক্রি করে দিচ্ছে বা নাই করে দিচ্ছে, নিজের মতো চলতেছে। অথচ এটা কোরআন এবং হাদিসের কি নয়, বিধান নয়, প্রতিবেশী বিধান নয়। ব্যবসায়ী যারা করে, যারা ব্যবসা করে, পার্টনারশিপে যারা ব্যবসা করে তারাও হচ্ছে প্রতিবেশী।
ব্যবসায়িক দিক দিয়ে প্রতিবেশী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তির বাগানের প্রতিবেশী আছে অথবা অংশীদার, প্রতিবেশী বা অংশীদার, সে যেন তাকে না জানিয়ে বিক্রি না করে। এই জায়গায় দুইটা বিষয় দেখেন, বাগানের প্রতিবেশী এবং অংশীদার শব্দ কিন্তু দুইটা। অংশীদার মানে হচ্ছে পার্টনার, আর প্রতিবেশী মানে হচ্ছে বাগানের পাশে যার জায়গা বা যার বাড়ি। সমেত হাজিরিন, আমাদের দেখা যায় যে আমার বাড়ির পাশে আমার বোনের জায়গা রয়েছে, আমার বোন জায়গাটা বিক্রি করবে, ভাইকে না জানিয়ে কি করে, বাহিরে কোন এক কাস্টমার ঢুকে এসে জায়গাটা বিক্রি করে দেয়, গোপনে বিক্রি করে দেয়। কেন? একটু টাকা বেশি পাবে, এই কারণে বিক্রি করে দেয়। অথবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব রয়েছে, যাতে ভাই তার একটু পাশে একটা দাম্ভিক লোক আসতে পারে, ক্ষমতাশীল লোক আসতে পারে, একটু বিপদে পড়ে বাড়ি দিয়ে বসবাস করতে কষ্ট হয়, এই জন্য ক্ষমতাশীল ব্যক্তির কাছে বেঁচে দেয়। মানে এটা হচ্ছে প্রতিহিংসামূলক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যদি কোনো প্রতিবেশীর বাড়ির পাশে বাগান থাকে তো প্রতিবেশীকে না জানিয়ে বিক্রি করো না। প্রতিবেশীকে জানালে কি হবে? প্রতিবেশী হয় তোমাকে বলবে যেটা বিক্রি করার দরকার নাই, কোনোভাবে সহযোগিতা করবে। কারণ প্রতিবেশীকে সহযোগিতা করার বিধান তো আগে আমরা বলে আসলাম, কতগুলো বিধান রয়েছে। অনুরূপ যদি সহযোগিতা নাও করে তবে সে নিজে বলবে যে আমি এটা কিনে নেই, আমি নিজে যাতে বিপদগ্রস্ত না হই। এটা দ্বারা আপনার দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, এই জন্য প্রতিবেশীকে আপনার বাগান বিক্রি করার জন্য, জায়গা বিক্রি করার জন্য আগে জানাইতে বলছে, যেটা আমাদের সমাজে বড়ই অভাব, নাই বললেই চলে, একদম উঠে গেছে। আর ব্যবসায়িক ক্ষেত্রে যদি হয়, পার্টনারশিপ যদি থাকে, তাহলে অবশ্যই আপনার পার্টনারকে জানিয়ে তারপরে সম্পূর্ণ ব্যবসাকে বিক্রয় করেন বা যা কিছু করেন তখন করতে হবে, না জানিয়ে কোনো কিছু করবেন না। সম্মানিত হাজিরিন, ইসলাম কত চমৎকার, ইসলাম কত সুন্দরভাবে আমাদেরকে জীবন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেছে। অথচ আমাদের এই শিক্ষাগুলো, এই জ্ঞানগুলো, এই ধারণাগুলো না থাকার কারণে যে আমরা এখন বর্তমানে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, আমাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত। আমরা দেখতে পাই এখন রাস্তাঘাট অবরোধ করে, আন্দোলন করে অধিকার ফিরিয়ে আনতে চায়। যে অধিকার তারা ফিরিয়ে নেওয়ার জন্য আন্দোলন করছে, এই অধিকার কোনোদিন মুসলিমদের অধিকার হতে পারে না। এই অধিকার কোনোদিন মুসলিমদের উপকারে আসবে না। অধিকার সেটাই যেটা ইসলাম আপনাদেরকে দিয়ে গেছেন। অধিকার তখনই বাস্তবায়িত হবে, অধিকার তখনই মানুষ ফিরে পাবে যখন ইসলামের প্রত্যেকটি বিধান প্রতিটি জায়গায় বাস্তবায়ন হবে। যদি প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি ইমানদার যারা দাবি করে, আমার দেশে দাবি করা ব্যক্তির অভাব নেই, আমার দেশে কথায় ছোট হওয়ার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, কথায় নত হওয়ার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, কাজের বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একদা এক ব্যক্তির সাথে এই মসজিদে বসে কথা হচ্ছিল ফজর সালাতের ব্যাপারে। আমার এখানে ফজর সালাতে মুসল্লি খুব কম হয়, তো তাকে বলতেছিলাম, আমি আপনাকে দেখি রাত 12টা 1টা পর্যন্ত আপনি জেগে থাকেন, দোকানে বসে থাকেন বা বাহির থেকে আসা যাওয়া করেন, অথচ ফজরে উপস্থিত হন না, এটা খুব কষ্টদায়ক। তো সেই ব্যক্তি আমাকে উত্তর দিচ্ছিল যে আমি যদি এক নাগারে 3 মাসের রাত জেগে থাকি তো ফজরে উঠতে আমার কোনো অসুবিধা নাই, আমি ফজরে কোনোদিন মিস করি না, ফজর প্রতিদিন করি। অথচ এই কথা বলার পরদিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 6-7 মাস হয়ে যাবে বা তার চেয়ে কম সময় হবে, এর মধ্যে 2 দিন থেকে 3 দিন তাকে মসজিদে পেয়েছি। সম্মানিত হাজিরিন, অথচ তার কথার কাছে আমি নত হয়ে গিয়েছি, তার কথার কাছে আমি পরাজিত হয়ে গিয়েছি। তার কথা এত শক্তিশালী কথা যে 3 মাস না ঘুমালেও সে ফজরে উপস্থিত হতে পারবে, তার কোনো অসুবিধাই হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের কথায় অনেক দাম্ভিকতা থাকে, কথায় নিজেকে অনেক বড় প্রমাণ করার বাস্তবতা বা প্রচেষ্টা দেখানোর চিন্তা ভাবনা থাকে, কিন্তু কাজের বেলায় সেটা একদমই নাই বা হারিয়ে যায়। আমাদের উচিত এগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং কথায় বড় না হয়ে কাজে বড় হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মুসলিম নর এবং নারীকে, যারা আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি, তারা প্রত্যেকেই যেন আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মেনে জীবন যাপন করতে পারে, আল্লাহ সেটা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 2টি বিশেষ হাদিস বলে আজকের খুতবা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি মন্দ,
তখন তুমি মন্দ, তখন তুমি খারাপ। ইমাম আহমদ হাদিসটিকে বর্ণনা করেছেন। তার মানে বুঝেন, আপনার প্রতিবেশী যদি আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে যে আপনি ভালো, তাহলে আপনি কি ভালো। আর যদি আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে যে আপনি মন্দ, ভালো না, খারাপ, তখন আপনি খারাপ। হাদিসটি আবার বলি, শোনেন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন তুমি শুনবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলা বলি করে তুমি ভালো, তখন তুমি মনে করবে আসলেই তুমি ভালো। আর যখন তোমার প্রতিবেশীরা তোমার অগোচরে তোমার আড়ালে বলা বলি করে তুমি মন্দ, তুমি খারাপ, তখন জেনে নিবে তুমি খারাপ। সম্মানিত হাজিরিন, আজ আমাদের দিকে যদি লক্ষ্য করেন তো কতজন প্রতিবেশী আপনাকে ভালো বলতেছে সেদিকে খেয়াল রাখবেন, সেদিকে খেয়াল রাখা জরুরি। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর সাথে এমন আচরণ করে ফেলেছেন যে প্রতিবেশী আপনাকে ভালো বলতে ভয় পায়, প্রতিবেশী আপনাকে ভালো বলে না, আপনাকে ভালো বলতে লজ্জা পায়, কারণ আপনাকে ভালো বললে পরে সেই ব্যক্তি মিথ্যাবাদী হয়ে যাবে, এই কারণে সে বলতে পারে না। সুতরাং ওই প্রতিবেশীকে মিথ্যাবাদী না বানিয়ে, প্রতিবেশীকে লজ্জা না পাইয়ে, প্রতিবেশীকে বাধ্য না করে আপনি নিজে ভালো হয়ে যান, যাতে প্রতিবেশী সত্য সত্যি আপনাকে ভালো বলে। সম্মানিত হাজিরিন, এখানে আরেকটা ব্যাপার, যে প্রতিবেশী আগে বহুত খারাপ কাজ করছে, অনেক অন্যায় কাজ করছে, কিন্তু বর্তমানে ভালো কিছু করতেছে, ভালো কাজ করতেছে, এর কারণে আপনি তাকে একটু খোঁটা দিয়ে কথা বলতেছেন, একটু তাকে আপনি লজ্জা দিয়ে কথা বলতেছেন, এই প্রতিপূর্ণ করে কথা বলতেছেন। হ্যাঁ, এতদিন দেখলাম না, আগে এই করছে, আগে সেই করছে, এখন বুজুর্গ শাস্তেছে, আল্লাহর ওলি শাস্তেছে, দরবেশ শাস্তেছে, এই ধরনের কথা মনে হয় বলে না। আমি খুব কষ্ট পাই, এই সমাজের কিছু যুবক ভাইরা আমার কয়েকটা যুবক ভাইকে নিয়ে বলে, হুজুর আগে এই করছে, আগে এই করছে, আর এখন দেখ খালি মানুষের দাওয়াত দিয়ে বেড়ায়, নামাজ পড়ো, এই করো সেই করো। তাদেরকে বললাম যে আপনারা কি জানেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা কাটার জন্য তরবারি নিয়ে চলে যাচ্ছিল। তার মানে সে খুব ভালো কাজ করতে যাচ্ছিল, তাই না? আল্লাহু আকবার। তার মুসলমানদের বিরুদ্ধে ইমানি শক্তি কত মজবুত শক্তি যে সে মুসলিমদের নবীর মাথা কেটে ফেলবে, দুটুকরো করে ফেলবে। কেন? কারণ সে উমর ইবনুল খাত্তাব যে ধর্ম পালন করে সেই ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, এই কারণে মুহাম্মাদের মাথা কাটতে যাবে। তার চেয়ে খারাপ ব্যক্তি কেউ হতে পারে যে রসুলকে হত্যা করতে চায়, যে রসুলের কল্লাকে কাটতে চায়? আমরা জানি রসুলকে যে ব্যক্তি গালি দেয় সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারজ সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন, সেই ব্যক্তির পিতার পিতৃ পরিচয় ঠিক নেই বলে আখ্যায়িত করেছেন। তাহলে যে ব্যক্তি কল্লা কাটতে যায় সেই ব্যক্তির ব্যাপারে কত কঠিন বিধান। অথচ ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মর্যাদা কোথায়? এখন আপনি ওমরের পরিচয় কিভাবে দিবেন? ওমরের পরিচয় কি আপনি দিবেন যে ওমর ইবনুল খাত্তাব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ একজন সাহাবী, তিনি ইসলামের একজন বীর, তিনি আমিরুল মুমিনিন, এই পরিচয় দিবেন? নাকি বলবেন আগে কত খারাপ ছিল পরে এসে ভালো সাজেছে? এই কথা বলার পর সে বলতেছে না তা তো বলা যাবে না, আগেরটা তো বলা যাবে না। তো বললাম এই ব্যক্তির আগেরটা কেন বলেন? সম্মানিত হাজিরিন, আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের অভ্যাস, আমরা অন্যের দোষ পূর্বে দেখছি, সেই দোষটাকে মনে মনে এমন ভাবে নোট করে রেখেছি যে ওটাকে আর কোনোদিন ভুলতে পারি না। অথচ আমাদের তার ভুলগুলো ভুলে যাওয়া দরকার, তার অন্যায়গুলো, অপরাধগুলো ভুলে যাওয়া দরকার, এবং যদি সে আপনার সাথে কোনো অন্যায় করে তাকে মাফ করে দেওয়া দরকার। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অপরের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন, গোপনে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাদের অন্যের দোষ ত্রুটি যা আমাদের ভিতরে রয়েছে, জানা রয়েছে, সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করি, সেগুলোকে নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুলে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সর্বশেষ যে হাদিসটি বলবো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীদের ব্যাপারে, এক প্রতিবেশী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মানে এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী তিনি আমাকে খুব কষ্ট দেয়, আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, অভিযোগ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ধৈর্য ধারণ করো। তিনি কয়েকদিন পর আবার আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনি ধৈর্য ধারণ করো। এরপর আবার আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি ধৈর্য ধারণ করো। তারপরে আবার আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি তোমার মালমাত্র রাস্তার মধ্যে ফেলে দাও। তারপর সে তাই করলো। অতঃপর জনগণ তার পাশ দিয়ে চলাচল করে এবং বলতে থাকে তোমার কি হয়েছে যে তুমি সবকিছু রাস্তায় ফেলে দিয়েছো? তখন সে বলতে লাগলো
আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে। তারপর তারা বলতে শুরু করলো, আল্লাহ তাকে লানত করুন। বুঝতে পারিনি মনে হয়, রাস্তার উপর ফেলে রেখেছে মালপত্র, আর পাশ দিয়ে যত সাহাবীরা যাচ্ছে, যত লোক যাচ্ছে, জিজ্ঞেস করছে কি হয়েছে, বলে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিয়েছে। তারা বলতেছে আল্লাহ তাকে লানত করুন। তখন যখন এই বদদুয়া যেই প্রতিবেশী কষ্ট দিছিল শুনতে পেরেছে, বুঝতে পেরেছে, সেই প্রতিবেশী এসে তার কাছে ক্ষমা চাচ্ছে যে তোমার মাল তুমি ফিরিয়ে নাও, আল্লাহর কসম আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। সম্মানিত হাজিরিন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে প্রতিবেশীকে প্রতিহত করার বিধান দেখিয়ে দিয়েছেন। বুঝেন, আপনি আপনাকে গায়ে বল প্রয়োগ করে নয়, শক্তি প্রয়োগ করে নয়, যে একজন প্রতিবেশী আপনার উপর জুলুম করতেছে, অন্যায় করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়ে দিলেন তুমি তোমার মালপত্র নিয়ে রাস্তার উপর রাখো। লোকজন যখন যায়, লোকজন তো আর আমাদের মতন এত ইমানদার ছিল না, সাহাবীরা তো আমাদের মতো এত ইমানদার না। আমরা যত ইমানদার, সাহাবীরা এত ইমানদার ছিল? বুঝাইতে পারিনি মনে, কথা বলে না, সব বোবা সাজে রয়েছে, মানে লজ্জা পাচ্ছে মনে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবীদের যে একজনের যে ঈমান ছিল, আমাদের পুরো বিশ্বের মুসলিমদেরকে সমন্বয় করলে পরে সেই ঈমান আমাদের আসবে না। সাহাবীদের এত বেশি ঈমান ছিল। তো সাহাবী এসে অভিযোগ করতেছে তার প্রতিবেশীর ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। বলছে ধৈর্য ধারণ করো, প্রতিবেশী তো কষ্ট দেয়, একটু ধৈর্য ধারণ করো। আবার বললো ইয়া রাসূলুল্লাহ আবার কষ্ট দেয়, ধৈর্য ধারণ করো। আবার কষ্ট দেয়, ধৈর্য ধারণ করো। এবারে তৃতীয়বার বা চতুর্থবার যখন আসছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে তুমি তোমার মালপত্র নিয়ে রাস্তায় নামিয়ে রাখো। রাস্তায় নামিয়ে রাখার পরে, মানে কেন রাখবে, কি জন্য রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জিজ্ঞাসা করেনি যে রাসূলুল্লাহ কেন, আমি কেন রাখবো, প্রতিবেশী আমাকে কষ্ট দেয়, আমি আমার মালপত্র বাইরে রাখবো কেন, জিজ্ঞাসা করেনি। কেন রাখছে? রাসূল তাকে নির্দেশ দিয়েছে, তাই রাখছে। রাসূলের নির্দেশ অনুসারে যখন রাস্তায় রাখলো মালপত্র, রাস্তার পাশ দিয়ে যারা যাচ্ছে প্রত্যেকেই দেখে আর অবাক হয় যে ঘর হচ্ছে একজন মানুষের পরিবার এবং পরিবেশ গড়ে তোলার সবচেয়ে সৌন্দর্য জায়গা। ঘর আপনার লজ্জা সম্ভ্রমকে আবৃত্ত করে, ঘর আপনার একটি বিশ্রামের জায়গা, ঘর একটি আহার করার জায়গা, আপনার আত্মতৃপ্তি পাওয়ার জায়গা ঘর। সেই ঘর থেকে বের করে রাস্তায় রাখতেছে, তার মানে সবাই জিজ্ঞাসা করে তোমার কি হলো, তুমি কেন তোমার মালপত্র বাহিরে রাখতেছো? তখন ওই সাহাবী বলতেছে যে আমার প্রতিবেশী আমাকে কষ্ট দিচ্ছে, আমার প্রতিবেশী আমাকে কষ্ট দেয়। এই কথা শোনার পর ওই সাহাবীগণ লানত করতেছে। তারা কি বলতেছে? যে আমি লানত করলাম, তাই বলতেছে, তাই না? তোর উপর আমার অভিশাপ, তার উপর আমার অভিশাপ, তাই বলতেছে। কি কার অভিশাপ? তার উপর আল্লাহ লানত দিয়ে দিচ্ছে, যে তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। সম্মানিত হাজিরিন, তাহলে কত কঠিন ব্যাপার। যখন আল্লাহ লানত দিয়ে দিল, আমাদের মধ্যে তো আল্লাহর ভয় একটু কম কম আছে, আল্লাহর কথা বললে পর আমরা একটু কম বুঝি, যে আল্লাহ ওরা তো দেখা যায়, ও কি করে, আচ্ছা ঠিক আছে তোর আল্লাহ দিয়ে তুই থাক, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের অবস্থা এরকম। অথচ সহিহ বুখারীর এই হাদিসটি বলে আপনাদেরকে কি করি, সময় পার হয়ে গেছে যেহেতু, আপনারা আসেন দেরি করে, আমি কি করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি গেছে ব্যবসায়িক কারণে, বাণিজ্যিক কারণে অন্য একটি দেশে, অন্য একটি জায়গায়। তো যাওয়ার পর সেখানে তার পরিচিত কেউ নেই, তো তার কাছে দিরহাম বা মুদ্রা অভাব পড়ে গেছে, সংকট পড়ে গেছে। সে কারো কাছে মুদ্রা ধার চাচ্ছে, কর্জ চাচ্ছে, কিন্তু কেউ কর্জ দিতে রাজি হচ্ছে না, চেনে না কাকে কর্জ দিবে। একজন অপরিচিত লোক এসে যদি আপনার কাছে বলে যে 1000 দিরহাম আমাকে কর্জ দাও, 1000 দিরহাম মানে এখন আমাদের টাকা হিসাব করতে 1 লাখ টাকার চেয়ে উপরে, আপনি তাকে অচেনা অবস্থায় দিয়ে দিবেন? তো বলতেছে তুমি তাহলে একজন আমানতদার রাখো, যে আমানত দিবে, তুমি এসে টাকা ফেরত দিবে। বলে আমার তো কোনো আমানতদার নেই, তবে আমি আল্লাহকে আমানত রাখলাম। এই কথা বলার পর যাকে বলতেছে সে বলতেছে তুমি এমন একজনকে আমানত রাখলে যে আমি তোমাকে ফিরিয়ে দিতে লজ্জা পাচ্ছি, তোমাকে ফিরিয়ে দিতে পারলাম না। সেই ব্যক্তি তাকে 1000 দিরহাম ঋণ দিয়ে দিল, অমুক তারিখে সে 1000 দিরহাম এসে দিয়ে যাবে নদীর ওপার থেকে পারে। এখন ওই দিন যেদিন বাস্তবায়ন হলো, চলে আসলো, সেই দিন দেখা যায় যে ওই 1000 দিরহাম নিয়ে ওই ব্যক্তি নদীর কূলে এসে অবস্থান করতেছে। কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, বিকাল বেলা লাস্ট যে নৌকাটা, সে নৌকা পার হয়ে চলে গেছে, সে আর যেতে পারতেছে না। আর এই ব্যক্তি চিন্তা করতেছে যে আজকে তো অমুক দিন, আমি যাই নদীর কিনারে, নৌকা যখন আসবে লাস্ট নৌকায় হয়তো আসতে পারে সে, যেহেতু সে আল্লাহকে
সাক্ষী রেখে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমানত রেখে নিয়ে গেছে, আসবে আসবে। সে নদীর কিনারায় যে অবস্থান করতেছে, শেষ নৌকা থেকে সব যাত্রী নেমে গেল। তখন মাঝিকে জিজ্ঞাসা করলো, অমুক অঞ্চলের অপরিচিত কেউ কি আজকে আসতে? বলে না, আসেনি। তখন তো তারা বুঝতে বাকি নেই যে সে আর আসবে না। তখন সে বলতেছে, আচ্ছা আসছি যেহেতু কিছু কাঠ খড় আমি খুঁটে নিয়ে যাই। আর অপর দিকে ওই ব্যক্তি যে নদীর কিনারে এসে দেখলো যে নৌকা চলে গিয়েছে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো তোমাকে আমানত রেখে কথা দিয়ে এসেছিলাম যে আজকেই তার দিরহাম ফিরিয়ে দেব। আমি তো যাওয়ার জন্য দিরহাম ম্যানেজ করে নিয়ে এসেছি, ব্যবস্থা করে নিয়ে এসেছি, কিন্তু নৌকা চলে যাওয়ার কারণে যেতে পারতেছি না, তুমি আমাকে মাফ করো। এবং আমি তার কাছে পাঠানোর জন্য কি করবো, আমাকে একটা সব বুদ্ধি বের করে দাও। তার মাথায় বুদ্ধি আসলে দেখে একটা কাঠের টুকরা ভাসতেছে, বাঁশ ভেসে থাকে যেমন বাঁশ ভাসতেছে। সে নিয়ে 1000 দিরহামকে সেই বাঁশের মধ্যে ঢুকিয়ে দিল এবং কাদা দিয়ে প্রলেপ করে দিল, লেপে দিল। দিয়ে আল্লাহ তোমার উপর ভরসা করে ওই ব্যক্তির নামে একটি পত্র লিখলো, লিখে ওই পত্রটাও দিরহামের ভিতরে দিয়ে প্রলেপ করে তোমার নামে, তোমার উপর ভরসা করে ছেড়ে দিলাম, বিসমিল্লাহ বলে ছেড়ে দিল নদীতে। এবং ওই ব্যক্তি যে ওই পার অবস্থান করতেছিল, সে কাঠ খুঁটে নিয়ে যাওয়ার পর, বাঁশ খুঁটে নিয়ে যাওয়ার পর লাকড়ি বানানোর জন্য খড়ি ফাটতেছে, বাঁশ কুড়াল দিয়ে ফাটতেছে। ফাটতে যে দেখে যে একটা বাঁশের মধ্যে থেকে 1000 দিরহাম এবং পত্র, যেই পত্রে লেখা যে আমি তো আল্লাহকে আমানত রেখে আপনার কাছ থেকে 1000 দিরহাম কর্জ নিয়ে এসেছিলাম, কর্জে হাসানা, কিন্তু আমি এসে দেখি নৌকা চলে গিয়েছে, তাই এই বাঁশের মধ্যে দিলাম, যদি পেয়ে যান তো আপনি এটা রেখে দিবেন। এরপর কিছুদিন যাওয়ার পর যেই ব্যক্তি দিরহামগুলো পাঠিয়ে দিয়েছে, সেই ব্যক্তি চিন্তা করলো যে দিরহামগুলো সে পাইছে কিনা। 1000 দিরহাম গোছাতে তার অনেক সময় লেগেছে। তো সেই লম্বা সময় 1000 দিরহাম গোছানোর পরে ওই ব্যক্তি আবার আসছে যেই লোকের কাছ থেকে 1000 দিরহাম আল্লাহকে আমানত রেখে কর্জ নিয়েছিল তার কাছে। এসে বলতেছে, আপনি কি বাড়িতে আছেন? সে লোক বেরিয়ে আসলো, বললো কি হয়েছে? বললো, আমি তো আল্লাহকে আমানত রেখে আপনার থেকে 1000 দিরহাম কর্জে হাসানা ঋণ নিয়েছিলাম। তো আমি এসেছিলাম সেদিন দেওয়ার জন্য, এবং আপনার নৌকা চলে আসার কারণে আসতে পারিনি, যার কারণে বাঁশের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আপনি ওটা পেয়েছেন কিনা তার জন্য আমি আবার 1000 দিরহাম পরবর্তীতে গুছিয়ে নিয়ে এসেছি। তখন ওই সাহাবী বলতেছে, আমি তো সেই দিরহাম পেয়ে গিয়েছি আপনার পত্র সহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আল্লাহর লানত, আল্লাহর কসম, আল্লাহর উপর ভরসা, আল্লাহকে আমানতদার রাখা কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা বললে পরে গুরুত্ব দেই না, আমাদের কাছে গুরুত্ব থাকে না, অথচ সাহাবীদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। দেখেন, যখন ওই ব্যক্তি আবার 1000 দিরহাম নিয়ে আসলো, আমাদের সমাজের লোকজন হলে এবার বলতো যে, ও তুমি পাঠাই দিছিলে এইভাবে, এইভাবে কেউ দেয় নাকি? ওরা কেমনে পাবো আমি? একটা পোল্ট্রি মেরে দিয়ে আবার তার থেকে 1000 দিরহাম রেখে দিত। কিন্তু তার মধ্যে যে দেশে, তার মধ্যে যেমন আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ছিল, অনুরূপ ভাবে যে নিয়েছিল তার মধ্যে আল্লাহর তাকওয়া ছিল। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অবলম্বন করতে হবে এবং প্রতিবেশীর প্রত্যেকের হক মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে অনেক বেশি উদ্গ্রীব হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।